শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে D2 সেকশনের ক্লাস। হ্যাঁ, তো এখানে আজকে আমি মূলত তোমাদেরকে কিছু এমসিকিউ প্র্যাকটিস শেখাবো। তোমাদের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা, আর এমসিকিউগুলোর মাঝখানেই তুমি সিকিউ প্র্যাকটিস তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। কেমন? তো আমরা আজকে এমসিকিউ নিয়েই মূলত আমাদের ক্লাসটা সাজাবো। তো এখানে আমি কিছু এমসিকিউ তোমাদের জন্য রেখেছি, এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ স্থির তড়িৎ থেকে। তো স্থির তড়িতের এই অঙ্কগুলো আমরা আজকে করব, মানে এই এমসিকিউগুলো করবো, এবং এই জন্য আমাকে হেল্প করেছে, আমি যে বই থেকে সাহায্য নিয়েছি সেটা হচ্ছে রয়্যাল গাইড। হ্যাঁ, যাদের কাছে রয়্যাল গাইড আছে তারা গাইডটা নিয়েও দেখতে পারো। শুরু করছি। দেখো, এখানে প্রথম প্রশ্নটা আমাকে বলা হয়েছে একটি প্রোটনকে শূন্যে ভাসমান রাখতে। আচ্ছা, আমরা একটু দেখি। একটি প্রোটনকে শূন্যে ভাসমান রাখতে হলে তাকে কতটুকু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাঝে রাখতে হবে। অর্থাৎ একটি প্রোটনকে আমি শূন্যে ভাসমান রাখবো, তাকে কতটুকু তড়িৎ প্রাবল্যের মাঝে রাখতে হবে। তো এখন তুমি অত কিছু প্র্যাকটিস করতে পারবে না, এখন সহজ সূত্রগুলো তোমরা জানবে। অর্থাৎ তোমাকে প্রাবল্য বের করতে বলছে, অর্থাৎ এর মান ইকুয়ালস টু হোয়াট। তো এইটা আমরা কিভাবে সলভ করব দেখো। ওকে, তো আমি এটা সলভ করার জন্য আমি একটা বেস নিলাম। হ্যাঁ, এখন আমি এটাকে সলভ করব। আচ্ছা, তো আমাকে বলছে বের করতে। হ্যাঁ, এবং প্রোটনের কথা বলছে, তাহলে আমি লিখে ফেলবো প্রথমে ইকুয়ালস টু, আমরা যেটা জানি সেটা হচ্ছে F/Q। এরপর এই সূত্র, এটা হচ্ছে আমাদের মূল সূত্র, ইকুয়ালস টু F/Q। এরপর F হয়ে যাবে mg/Q। এটা তো আমরা সবাই জানি, F ইকুয়ালস টু mg/Q। এরপর চলে আসো, যেহেতু তোমাকে প্রোটন নিয়ে কথা বলতে বলছে, তো প্রোটন হচ্ছে আমাদের m। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻27 মেবি, ইন্টু 9.8 জি এর মান। আর কিউ হচ্ছে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান 1.6 ইন্টু 10⁻−19। এবার এই ইকুয়েশনটা করে ফেলো, ক্যালকুলেটর নাও। হ্যাঁ, আমিও তোমাদের সাথে সাথে ইকুয়েশনটা করছি। ঠিক আছে, তাহলে ইকুয়েশন করলে কি আসে দেখো। 1.6 ইন্টু 10⁻−27 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19। তো আমি যেটা পাচ্ছি, আচ্ছা এখানে আমরা একটা জিনিস, আমি কি এটাখানে কি প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻−27। হ্যাঁ, আর জি এর মান হচ্ছে 9.8। ওকে, আর আমাদের প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। আচ্ছা, আমি ইকুয়েশনটা মানে ভুল করছি, আমি আরেকবার চেক করি। 1.67 ইন্টু 10⁻−27 ইন্টু 9.8, এবং এটাকে যদি ভাগ করি 1.6 ইন্টু 10⁻19, তাহলে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মোডে আসে 1 ইন্টু 10⁻−7। তো আমাদের এখানে চারটা অপশনের মধ্যে আমরা একটু দেখি, চারটা অপশনের মধ্যে আমাদের কি আছে। চারটা অপশন যেটা ছিল আমাদের, ওই চারটা অপশনের মধ্যে আমি তাহলে প্রথম 271 নম্বর প্রশ্নের প্রথম আনসারটা আমরা নিতে পারি, অর্থাৎ 271 নম্বর প্রথম আনসার যেটা 1 পয়েন্ট, এই আনসারটাকে আমরা নিতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমাদের একটা ট্রাম আমরা করে ফেললাম। হ্যাঁ, এবার চলে আসি পরে আরেকটা প্রশ্নতে, দেখি। এর পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। চারটি একই মানের অর্থাৎ মান সমান, এবং এখানে আমাকে কিন্তু চারটি একই মান দিয়ে দিচ্ছে 2 ইন্টু 10⁻6 তড়িৎ চার্জ বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বলছে আবার। হ্যাঁ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 0.2 মিটার, চার কোণায় স্থাপন করা হয়েছে। মানে চারটা, একটা বর্গক্ষেত্রে চারটা কর্নারে চারটা চার্জ দেওয়া হয়েছে, এবং চারটা চার্জের মানে হচ্ছে কিউ। আমাকে কেন্দ্রে প্রাবল্য বের করতে হবে। ওকে, আমি আবারও একটা নোটে চলে যাচ্ছি। হ্যাঁ, নোটে গিয়ে দেখি কি হয়। তাহলে বিষয়টা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্রে চারটা কর্নারে সেম
চার্জের মান আমার প্রয়োজন হয়, সেম বলছে কিন্তু কেমন, তাহলে এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ, ধরো সবগুলা কিউ এবং সেম বলার কারণে সবই প্লাস। তো মাঝখানে প্রাবল্য বের করবা। তো এবার তোমার কমন সেন্সটাকে একটু খাটাও। মাঝখানে যদি কোনো পয়েন্ট আমাকে বলা হয় এটা, তাহলে দেখো যে পয়েন্টের প্রাবল্য বের করতে হয় তোমরা জানো, সেই পয়েন্টে সবসময় একটা +1 চিন্তা করতে হয়। তাহলে এই প্লাসটাও এটাকে বিকর্ষণ করবে, আবার এই প্লাসটাও কিন্তু এটাকে বিকর্ষণ করবে। তাহলে এটা যে বিকর্ষণটা দিবে, যেহেতু এটা আর এটা চার্জে সমান, তাই এটার বিকর্ষণ আর এটার বিকর্ষণ সমান হয়ে যাবে। আবার এই চার্জটাও কিন্তু 1কে বিকর্ষণ করবে, আবার এই চার্জটা কিন্তু 1কে বিকর্ষণ করবে। তাহলে দেখো এই চার্জটার বিকর্ষণ এই চার্জটার বিকর্ষণের সমান, অর্থাৎ এই দুটোটা মিলে 0। আবার এই চার্জটার বিকর্ষণের মান এবং এই চার্জটার বিকর্ষণের মান সমান, অর্থাৎ এইটা এবং এইটা মিলে তাও 0, অর্থাৎ চারটা চার্জ মিলে পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, তাই এখানে কোনো চার্জ থাকে না, অর্থাৎ এটা হয়ে যায় আমাদের 0। তাহলে আমি এখান থেকে যে আনসারটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের 0 নিউটন পার কুলম। ওকে, ঠিক আছে। এবার তৃতীয় প্রশ্নে চলে আসি। 273 দেখি, এটা আর একটা মজার প্রশ্ন, এটার জন্য তোমাদেরকে আমি একটা নোট শেখাবো। এই বিন্দু থেকে এই বিন্দু এবং তার থেকে 1 মিটার দূরে, মানে দুটো বিন্দু, একটা হচ্ছে আমাদের এই বিন্দু এবং এই বিন্দু থেকে আবার 1 মিটার দূরে আরেকটা বিন্দু, সেটা হচ্ছে বি বিন্দু। এই বিন্দু এবং তার থেকে 1 মিটার দূরে আরেকটা বিন্দু বি বিন্দু, এবং এই দুটো বিন্দুতে যথাক্রমে এই বিন্দুতে আছে কত, 2q চার্জ, এই বিন্দুতে হচ্ছে আমাদের 2q চার্জ, আর বি বিন্দুতে আমাদের চার্জ হচ্ছে -q। আমাকে বলছে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তো এটা কিভাবে করব সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে তোমাদেরকে একটা শর্টকাট প্রসেস শিখিয়ে দিব, মনে রাখবা সেটা হচ্ছে শুধুমাত্র যদি বিপরীতধর্মী চার্জ হয়, শুধুমাত্র বিপরীতধর্মী চার্জ হয়। ওকে, আসো, বিপরীতধর্মী চার্জ মানে কি আমি তোমাকে একটু বলি। ওকে, আরেকবার একটু প্রশ্নটা দেখে নাও, আমি প্রশ্ন থেকে চলে যাচ্ছি। 1 মিটার দূরে, হ্যাঁ, এই বিন্দুতে হচ্ছে 2q আর বি বিন্দুতে হচ্ছে -q, আর দূরত্ব হচ্ছে 1 মিটার। প্রাবল্য কোথায় শূন্য হবে? 2q এবং -q, এ বি 1 মিটার দূরে। ঠিক আছে, ওকে, আমি এখন এটাকে সলভ করছি। দেখো, ধরো আমি নিয়ে নিলাম, তাহলে আমি এভাবে একটা সাইকেল চিন্তা করে নিচ্ছি। আমি এটাকে একটা সাইকেল চিন্তা করে নিলাম, এখানে নিলাম 2q, এখানে নিলাম আমি -q, আর এদের যে দূরত্ব আর সেটা হচ্ছে 1 মিটার। তো আমাকে বলছে প্রাবল্য কোথায় শূন্য হবে, আমি এটা এখন বের করব। তো মনে রাখবা এই রুলসটা শুধুমাত্র দুটো চার্জ যদি ডিফারেন্ট হয়, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, তাহলে এটা ইউজ করা যাবে। অর্থাৎ এটা হচ্ছে ডিফারেন্ট ক্ষেত্রে, অর্থাৎ একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হলে আমি এখন যে প্রসেসটা দেখাবো সেটা দিয়ে তুমি ম্যাথটা করতে পারবে, সহজেই তোমরা করতে পারবে। ঠিক আছে, ওকে, শিখিয়ে দেই। সেটা হচ্ছে সবসময় মনে রাখবা দুটো চার্জ যদি হয় তাহলে তাদের মধ্যে যে চার্জটা ছোট মানের দিক দিয়ে, যেমন এটা 2q আর এটা হচ্ছে q, তাহলে মানে ছোটকে, মানে ছোট হচ্ছে কিউটা। সেজন্য মনে রাখবা কিউ এর দিক দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে গিয়ে প্রাবল্য শূন্য হবে। ধরে নাও এক্স পরিমাণ। এখন তোমার কাজ হচ্ছে এক্স বের করা। আমি শিখাবো এক্স কীভাবে বের করতে হয়। সেটার জন্য তোমার কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। এখানের মধ্যে একটা হচ্ছে বড় চার্জ, একটা হচ্ছে ছোট চার্জ। তো আমি বড় চার্জকে বলছি বিগ চার্জ। তাহলে এখানে বিগ চার্জ কত আমাকে একটু বলো। বিগ চার্জ হচ্ছে 2q, শুধু মানটা চিন্তা করবে। আর স্মল চার্জ কত? স্মল চার্জ হচ্ছে আমাদের কিউ। ওকে, আর আর এর মান দিয়েছে কত? 1 মিটার। তাহলে এই তিনটা জিনিস ব্যবহার করে সহজেই এক্স বের করতে পারবা। সূত্রটা শিখে নাও, এক্স ইকুয়ালস টু রুট, আমি লিখছি, সিস্টেম হচ্ছে √, এখানে বসবে আমাদের যে স্মল চার্জটা আছে সেটা, এস লিখতেছি, ইন্টু আর, আর নিচে হচ্ছে বিগ চার্জ মাইনাস স্মল চার্জ। শেষ, অঙ্ক আরামসে হয়ে যাবে। এবার তুমি মানটা ড্রপ করে দাও, এস এর মান লিখে দাও কিউ, ইন্টু আর এর মান লিখে দাও 1, √, বিগ চার্জ ছিল 2q লিখে দাও, মাইনাস এস স্মল চার্জের মান লিখে দাও কিউ। ওকে, এবার দেখো √q রেখে দাও, ইন্টু 1 রেখে দাও, এখানেও √q আছে, এখানেও কিন্তু √q আছে, তাহলে √2q মাইনাস √q, এখান থেকে যদি √q কমন নিয়ে নাও তাহলে এখানে থাকে √2 মাইনাস, এখানে কিছুই থাকে না, এখানে হয়ে যায় 1। এই কিউ আর কিউ কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের উপরে থাকে 1 আর নিচে থাকে √2 - 1।
তো আমরা 9-10-এ পড়েছি, আমরা জানি যে ঠিক উপরে নিচে একই জিনিস আনা যায়। তাহলে মনে করো আমি নিচে √2 + 1 আনতেছি, আর ঠিক একই কারণে আমি উপরেও √2 + 1 আনতেছি। ওকে, কারণ নিচে যে জিনিস আনা যায় উপরেও সেটা আনা যায়। আচ্ছা, তাহলে উপরে আমাদের √2 + 1 রয়ে যাচ্ছে, আর নিচে যে √2 - 1 এবং √2 + 1 আছে, তাহলে এটা a+b এবং a-b সূত্রে ফেললে এটা হয়ে যায় √2² - 1²। তাহলে আমাদের নিচে √2² মানে হচ্ছে 2 - 1, আর উপরে থাকে √2 + 1। তাহলে ফাইনালি ইকুয়েশন করলে 2 থেকে যদি 1 বিয়োগ দিয়ে হয় 1, আর উপরে হয় √2 + 1। তাহলে ইকুয়েশন করে ওভারঅল আমরা পাচ্ছি √2 + 1। তো এইটা করছি, এতটুকু পর্যন্ত ইকুয়েশন করছি কারণ এই আনসারটা মিলানোর জন্য, বিকজ আমাদের 4টা অপশনের মধ্যে এই অংশটুকু ছিল। কেমন? আচ্ছা, তাহলে এটাকে আমি একটু দিয়ে দেখি √2 + 1 আমাদের আনসারে আছে কিনা। তাহলে এখানে 4টা আনসারের মধ্যে √2 + 1 কিন্তু আমাদের আসছিল, তাহলে √2 + 1 নাই, তবে 1 + √2 আছে। তাহলে আমার আনসার হচ্ছে এটা। ওকে, আজকে যে শর্টকাটটা প্রসেসটা দেখিয়েছি, এই শর্টকাট প্রসেসটা তুমি প্র্যাকটিস করে ফেললে তোমার জন্য একদমই সহজ হয়ে যাবে। তো সিকিউর ম্যাথও তুমি আরামসে উত্তরটা মিলাতে পারবে এই সিস্টেমে। কেমন? চলে আসি পরের প্রশ্নে। দেখো, এখানে আমাকে আরেকটা প্রশ্ন বলছে, সেটা হচ্ছে 1.4 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনালের বিভব পার্থক্য হচ্ছে 300 ভোল্ট। সঞ্চিত শক্তি, ওকে, সঞ্চিত শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, ইউ দ্বারা। তাহলে ইউ এর সূত্রটা কি তোমাদের মনে আছে? ইউ ইকুয়ালস টু কী ছিল আমাদের? ইউ ইকুয়ালস টু ছিল আমাদের হাফ CV²। এবার মানটা ড্রপ করে দাও, হাফ সি এর মান রেখে দাও ইন্টু ধারকত্ব। সি মানে হচ্ছে এখানে 1.4 মাইক্রোফ্যারাডে। এটাকে ভেঙে লিখো 1.4 ইন্টু 10⁻⁶। মাইক্রোকে ভাঙলে 10⁻⁻6 হয়, ইন্টু ভি কত? ভি 300 ভোল্ট, তাহলে 300²। এবার ইকুয়েশন করো, ইকুয়েশন করে দেখো তো কত আসতেছে। ওকে, ইকুয়েশন করে ফেলো। তাহলে ইকুয়েশন করলে হয় 0.5 ইন্টু 1.4 ইন্টু 10⁻⁶ ইন্টু 300²। তাহলে 300², 0.063। তাহলে আমার আনসার আসতেছে 0.063 জুল। তো আমি দেখি এখানে আমার অপশনের মধ্যে 0.063 জুল আছে। তাহলে এটা আমি কোন সূত্র ব্যবহার করে করেছি? ইউ ইকুয়ালস টু হাফ CV²। এটাকে নোট ডাউন করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো। দেখো, একটি বর্গক্ষেত্রের কেন্দ্রে, হ্যাঁ, এরপরের প্রশ্নটা দেখো, একটি বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি বর্গক্ষেত্রের কেন্দ্রে কিউ এর বর্গক্ষেত্রের কেন্দ্রে কিউ, ওকে, ভালো কথা। এর বর্গক্ষেত্রে 3টি কোণায় 5, 8 এবং 5 কুলম্ব আধান আছে। চতুর্থ কোণায় কত আধান স্থাপন করলে আধানটি কোনো বল অনুভব করবে না? তো এটার শর্টকাট সিস্টেমটা হচ্ছে একদমই সহজ। যে 3টা আধান তোমাকে দেয়া থাকবে সেগুলো যোগ করে ফেলো। 5, 8, 5। তাহলে 5 + 8 + 5 অর্থাৎ হয়ে যায় 18 কুলম্ব। এই 18 কুলম্বের বিপরীতটা তুমি নেবে। এটা পজিটিভ 18, তো এটা নেগেটিভটা নাও। তাহলে আমার আনসার হয়ে যায় -18 কুলম্ব। একদম সহজ, ঠিক আছে? আশা করি এটা বুঝতে তোমাদের কোনো ঝামেলা হয় নাই। ওকে, এই টেকনিকটা মনে রাখবে। চলে আসো এরপরে। একটি তড়িৎক্ষেত্রের দুটি বিন্দু, দেখো, একটি তড়িৎক্ষেত্রের দুটি বিন্দু, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এর মধ্যে 10 ভোল্ট বিভব পার্থক্য বিদ্যমান। কি পরিমাণ চার্জকে এ থেকে বি বিন্দুতে সরাতে এত কাজ করতে হবে? তাহলে এত কিছু চিন্তা করবে না, কাজ চিন্তা করবে। হ্যাঁ, কাজ হচ্ছে ডব্লিউ, আর তোমাকে বিভব দিছে, এটা হচ্ছে ভি। তোমাকে চার্জ, কি পরিমাণ চার্জ মানে কিউ বের করতে বলছে। তাহলে সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়ালস হচ্ছে ভি কিউ। তাহলে সূত্রটা কি বলছে? ডব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, ওখান থেকে বের করে ফেলো। কিউ ইকুয়ালস টু হচ্ছে W/V। এবার একটু কষ্ট করে ভাগ দিয়ে দাও। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা পাচ্ছি W/V। ডব্লিউ কত ছিল আমাদের? 2 × 10⁻², হ্যাঁ, আর ভি কত? 10। তাহলে যদি এটাকে ভাগ দাও, দেখো এখানে কিন্তু ভাগ দেওয়ার সাথে সাথে 10, হ্যাঁ, একটা বেড়ে যাবে। যেহেতু এটা 10টা নিচে, তাই 10 একটা বেড়ে যাবে, অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের 2 × 10⁻² ছিল। 10 যেহেতু নিচে আরেকটা,
তাহলে এটার সাথে এটা হয়ে 10^3 হয়ে যাবে, অর্থাৎ 10 এবং 10^-2 মিলে 10^3 হয়ে যাবে। তাহলে আমার আনসার হচ্ছে 2 × 10^3, অর্থাৎ ঘ। আশা করি তোমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে সূত্রটা নোট করে রাখো। সূত্রটা হচ্ছে W=VQ। কেমন? আচ্ছা, ওকে। এরপরে চলে আসো, 1 মাইক্রোকুলম্ব চার্জকে অপর একটি +10 কুলম্ব হবে, এটা +10 কুলম্ব চার্জের চারপাশে। আচ্ছা, তাহলে 1 মাইক্রোকুলম্ব চার্জকে +10 কুলম্ব আরেকটা চার্জ, এটা হচ্ছে +10 কুলম্ব আরেকটা চার্জ, তার চারপাশে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরানো হলো চার্জটি বৃত্তের কেন্দ্রে অবস্থান করলে কাজের পরিমাণ। তাহলে বিষয়টা হচ্ছে +10 কুলম্ব একটা চার্জ, এটার চারপাশে এটাকে ঘোরানো হয়েছে, এটার চারপাশে ঘোরানো হয়েছে 1 মাইক্রোকুলম্ব চার্জকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের পথে। তাহলে আমরা জানি বৃত্তাকার পথে কোনো বস্তুকে যদি, এটা উপবৃত্তাকারের মতন হয়ে গেছে কিন্তু এটা বৃত্তাকার হবে, হ্যাঁ চিত্রটা আমি ভুল লিখেছি। তো আমি জানি বৃত্তাকার পথে কোনো বস্তুকে ঘোরাইলে কৃতকাজ হয় না। তাহলে এখানে 1 মাইক্রোকুলম্ব ঘুরাক বা 10 মাইক্রোকুলম্ব ঘুরাক আমার ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যেহেতু আমাকে বলছে বৃত্তাকার পথে ঘোরানো হয়েছে তাই কৃতকাজ হবে না, অর্থাৎ আমার আনসার হচ্ছে 0। ওকে, আচ্ছা এরপরে চলে আসি, একটি ধারকের, এরপরেরটা দেখো, একটি ধারকের বিভবের পরিমাণ দ্বিগুণ করা হলে সঞ্চিত শক্তি কী পরিমাণ বৃদ্ধি পায়? আচ্ছা, বিভবের পরিমাণ দ্বিগুণ করছো, ঠিক আছে। তাহলে প্রথমে ইউ দেখো, ইউ এর সূত্র জানো তোমরা 12CV²। এর পরবর্তীতে তুমি কি করছো, বিভবটাকে দ্বিগুণ করে দিচ্ছ, অর্থাৎ বিভবটা আগে ছিল ভি, এখন সেটাকে বাড়িয়ে করে দিলা দ্বিগুণ, অর্থাৎ 2B। তাহলে এখন ইউ হয়ে যাচ্ছে 12C, এখানে আমরা লিখে দিব 2V²। তাহলে ইকুয়েশন করলে হয় 12C 4V²। তো এই 4টাকে যদি বের করে নিয়ে আসো তাহলে বিষয়টা হয় 4 ½ CV²। তাহলে 1/2 CV² কিন্তু ঠিকঠাক, বাট তার সাথে সামনে একটা কী গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। 4টা কেন গুণ হয়েছে? কারণ বিভব দ্বিগুণ বাড়াইছো সেজন্য। তাহলে একটা জিনিস শিখলাম, বিভব যদি দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ভি থেকে 2B হয়ে যায়, তাহলে ইউ এর মান 4 গুণ বেড়ে যায়। তাহলে আমার আনসার হচ্ছে 4 গুণ। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, একটি চার্জিত বস্তুকে অগ্নিশিখার উপরে ধরে রাখলে অচার্জিত হয়। অর্থাৎ একটা চার্জ করা বস্তুকে তুমি যদি অগ্নিশিখার উপরে ধরে রাখো, হ্যাঁ অগ্নিশিখার উপরে ধরে রাখো, তাহলে সরি জাস্ট এ মিনিট, আমাকে বলেছে একটি চার্জিত বস্তুকে যদি অগ্নিশিখার উপরে ধরে রাখো তাহলে কি হবে। তো একটি চার্জিত বস্তুকে অগ্নিশিখার উপরে ধরে রাখলে তা অচার্জিত হয়ে যায়। কারণ হচ্ছে উত্তপ্ত করলে কোনো বস্তু এটা পরিবাহিতে কনভার্ট হয়, অর্থাৎ তার পরিবাহিকত্ব পরিবর্তন হয়ে যায়। তাহলে ওই চার্জটা, ধরো একটা বস্তু তুমি নিছো, বস্তুটা আধানগ্রস্ত, এখন এটাকে যখন তুমি উত্তপ্ত করবে চার্জটা চারদিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ এটা অচার্জিত হয়ে যাবে, কারণ বস্তুটা পরিবাহিতে রূপান্তরিত হয় বলে। ওকে, আচ্ছা এরপরে চলে আসি, ধনাত্মক চার্জে চার্জিত কোনো ধাতব গোলক এমকে অচার্জিত গোলক। আচ্ছা, ধনাত্মক চার্জে একটা গোলক চার্জিত, সেটা হচ্ছে এম, সেটাকে যদি এন এর কাছে আনো, আচ্ছা এটা কিসে ধনাত্মক চার্জে চার্জিত, তাহলে এই এমটাকে যদি এন এর কাছে আসো তাহলে সহজ কথা, এম যেহেতু পজিটিভ চার্জে চার্জিত তাহলে এনটাও পজিটিভ চার্জে চার্জিত হবে, উভয় গোলক ধনাত্মক চার্জে চার্জিত হবে। ঠিক আছে, শেষ। এবার চলে আসি আরেকটা অঙ্কতে, দেখো বজ্রপাতের সময় 30 চার্জ মানে 30 কুলম্ব, বজ্রপাতের সময় 30 কুলম্ব চার্জ, এটা 30 কুলম্ব হবে, হ্যাঁ 30 কুলম্ব চার্জ 1 × 10⁸ বিভব পার্থক্যের মধ্যে এত সময়ে নিঃসৃত হয়, অর্থাৎ এটা হচ্ছে টি এর মান। ওই বস্ত্র নিনাদের সাথে, মানে বস্ত্রপাত হওয়ার সাথে সাথে অবমুক্ত শক্তির পরিমাণ। তো শক্তি মানে হচ্ছে আসলে কৃতকাজ, কাজ এক প্রকার শক্তি। তাহলে আমরা জানি W হচ্ছে VQ, যেটা একটু আগে দেখিয়েছি। তাহলে এবার করে ফেলো, W যদি VQ হয় তাহলে এখানে V এর মান কত দেখো, এখানে V এর মান হচ্ছে 1 × 10⁸, কেমন, আর চার্জ কত 30 কুলম্ব। তাহলে ইকুয়েশনটা একটু আমরা করি, হ্যাঁ আমরা ইকুয়েশনটা একটু করি। আমরা জানি W
ভি কিউ। তাহলে আমরা এটাকে সরাই আনি, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। যেহেতু এখানে আমাকে বলছে যে 1 × 10⁸, তাহলে ভি এর জায়গায় দিচ্ছি 1 × 10⁸, আর কিউ 30 কুলম্ব চার্জ মানে 30, তাহলে গুণ করে ফেলি 30 একে 30, অর্থাৎ 30 × 10⁸। তাহলে এই 30 × 10⁸কে যদি আমি ইকুয়েশন করে লিখি, এটাকে 3 × 10⁹ লেখা যায় জুল। তাহলে আমার আনসার হচ্ছে 3 × 10⁹ জুল। একদমই সহজ, অর্থাৎ কৃতকাজ বা শক্তি সেম জিনিস, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। তাহলে 3 × 10⁹, যেহেতু আমাকে ওখানে বলছে ডাব্লিউ বের করতে, মানে অবমুক্ত শক্তি, তাহলে আমাদের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। একদমই সহজ। এই জিনিসটা পুরোটাই ফাও, আমাদের কোনো কাজে আসেনি, অর্থাৎ আমার আনসার চলে আসছে 3 × 10⁹। এবার চলে আসো, কোনো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত হলে সেখানে ইলেকট্রন, মানে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। আচ্ছা, আমাকে বলছে প্রাবল্য বের করতে, মানে ই এর মান কত হলে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। হ্যাঁ, তাহলে এটা আমরা এখন সলভ করব। ওকে, দেখি কিভাবে সলভ করা যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা জানি সেটা হচ্ছে E ইকুয়ালস টু F/Q। তো ইলেকট্রনের কথা বলাতে আমি কিউকে দিয়ে দিব ই, আর এফটাতে তো mg ছিল। আচ্ছা, এখন এম এর মান হবে আবার ইলেকট্রনের ভর, যেহেতু বলছে ইলেকট্রন তার ওজনের সমান, ইলেকট্রনের ভর হচ্ছে আবার 9.1 × 10⁻27। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রনের ভরটা তো ভুলে গেছি। ম্যাস অফ ইলেকট্রন হচ্ছে -31, সরি আমি ভুল করেছি, এটা -31 হবে ইন্টু 9.8, আর ইলেকট্রনের মান তো জানো 1.6 ইন্টু চার্জের মান 10⁻−19। এবার একটু ইকুয়েশন করে ফেলো আমার সাথে। ইকুয়েশনটা করো, 9.1 ইন্টু 10⁻−31, হ্যাঁ, ইন্টু 9.8, আর নিচে হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻−19। তাহলে আমরা সায়েন্টিফিক মোডে যদি নিয়ে যাই, মানে ইঞ্জিনিয়ারিং মোডে যদি নিই, তাহলে বিষয়টা হয় 5.57 ইন্টু 10⁻−11। তাহলে আমাদের এখানে 4টা আনসারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নাম্বার আনসারের সাথে একদম বরাবর মিলে গেছে, অর্থাৎ আমার আনসার হচ্ছে বরাবর 5.57 ইন্টু 10⁻−11। এরপরে চলে আসি আরেকটা প্রশ্নে। একটি সাবানের বুদবুদকে চার্জ দেওয়া হলে এর ব্যাসার্ধ। আচ্ছা, এটা একটু আমি এখানে বুঝাই। এইবার দেখি, একটি সাবানের বুদবুদকে চার্জ দেওয়া হয়েছে। ধরো এটা একটা সাবানের বুদবুদ, হ্যাঁ, এই সাবানের বুদবুদটাকে চার্জ দেওয়া হয়েছে। তো এটাকে যদি চার্জ দেওয়া হয়, একটা সাবানের বুদবুদকে যদি তুমি চার্জগ্রস্ত করো, ধরো এটাকে চার্জ দিয়েছো তুমি প্লাস চার্জে, তাহলে প্লাস চার্জ হলে এই পুরো সাবানের ফেনাটা কি প্লাস হয়ে যাবে না? তাহলে এই সাবানের ফেনাটা যদি প্লাস হয়ে যায়, তাহলে প্লাস প্লাসকে কী করবে? বিকর্ষণ করবে। অর্থাৎ দেখো এখানে অনেকগুলো প্লাস হয়ে গেছে। তো প্লাস হয়ে যাওয়ার কারণে ধরো এটা একটা সাবানের ফেনা, এখানে যখন তুমি প্লাস চার্জ দিছো তখন অনেকগুলো প্লাস হয়ে গেছে, প্লাস 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 প্লাস। তো এই প্লাসগুলো যখন চার্জ দিয়ে দিয়েছো, হয় প্লাস দিছো না হয় মাইনাস দিয়েছো, সেম অবস্থা হবে। যদি প্লাস দাও এইভাবে প্লাস ছড়া যাবে, আর যদি মাইনাস দাও তাহলে এইভাবে মাইনাস ছড়া যাবে। কিন্তু যেটাই করো না কেন, প্লাস দিলে প্লাস বা মাইনাস দিলে মাইনাস, উহারা আবার পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে। অর্থাৎ এই প্লাসটা এই প্লাসকে বিকর্ষণ করবে, এভাবে বিকর্ষণ করতে করতে এদের যে সাইজ আছে, সাইজটা আগে থেকে আরও বাড়তে থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে একটি সাবানের ফ্যানের মধ্যে যদি তুমি চার্জ করো, হয় পজিটিভ করো না হয় নেগেটিভ করো, ওই চার্জটা ওটার ভিতরে ঢুকে গিয়ে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করার কারণে ওই বাবলটা ফুলতে থাকবে। অর্থাৎ ভেতরকার পরমাণুগুলো সবগুলো পজিটিভ হওয়ার কারণে পরস্পরকে বিকর্ষণ করে ওটা আস্তে আস্তে বড় হতে থাকবে। অর্থাৎ আমার আনসার হচ্ছে এখানে যে বাড়বে, অর্থাৎ এর ব্যাসার্ধ বাড়তে থাকবে। শেষ। এবার চলে আসি নিচের কোন দুটি স্কেলার রাশি। আচ্ছা, নিচের কোন দুটি স্কেলার রাশি? দেখো, চার্জের ব্যাপারে আসো। কুলম চার্জ কোন দিক থেকে সেটা ফ্যাক্টর না, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে হার্জ, এটার কোনো দিক নাই। তাহলে স্কেলার রাশি হচ্ছে চার্জ এবং কম্পাঙ্ক।
আচ্ছা, নিচের কোনটি সক্রিয় ডিভাইস? সক্রিয় ডিভাইস মানে হচ্ছে যে ডিভাইসগুলো সাথে সাথে কাজ করে না, সক্রিয় হওয়ার পরে কাজ করে। যেমন দেখো রোদ, রোদ দেওয়ার সাথে সাথে কাজ করবে, একটা নির্দিষ্ট মাত্রা যাওয়ার পরে কিন্তু রোদ কাজ করে না, এটা দেওয়ার সাথে সাথেই কাজ করে। ধারক সেম অবস্থা, আবেশক সেম অবস্থা, কিন্তু ডায়োডের একটা ব্যাপার আছে। একটা ডায়োড আমরা যে পড়েছি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে, একটা ডায়োড, হ্যাঁ, একটা ডায়োড, ধরো আমি একটা ডায়োড নিয়ে বলছি, তো এখানে আমাকে বলছে সক্রিয় ডিভাইস। হ্যাঁ, একটা ডায়োড চিন্তা করো, একটা ডায়োডের কিন্তু দুইটা অংশ থাকে, একটা পি একটা এন, মাঝখানে কিন্তু আবার একটা বাধা থাকে যেটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলি। তো একটা ডায়োড তখনই কাজ করে যখন এই মাঝখানের বাধাটা ক্রস করা সম্ভব হয়, অর্থাৎ মাঝখানের বাধা যদি চেঞ্জ না হয়, মানে মাঝখানের বাধা যদি কমে না যায়, নিষ্ক্রিয় না হয়ে যায়, সরি, মাঝখানের বাধাটা যদি বিলীন না হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি বিলীন, অর্থাৎ মাঝখানের বাধাটা যদি শেষ না হয়ে যায়, তাহলে কিন্তু এখানে প্রবাহ শুরু হবে না। অর্থাৎ আমরা বুঝলাম একটা ডায়োড যেটাকে আমরা বলে থাকি, একটা ডায়োড, তো ডায়োড কিন্তু সাথে সাথে কাজ করে না, ডায়োড বিভব বাধাটা শেষ হয়ে যাওয়ার পরে কাজ করে। তাই এখানে সক্রিয় ডিভাইস হচ্ছে ডায়োড, কারণ রোধ, ধারক এবং আবেশক তিনোটাই সাথে সাথেই কাজ করে, এগুলোর কোনো মান নাই। তবে ডায়োডটা কিন্তু সাথে সাথে কাজ করে না, একটা নির্দিষ্ট সক্রিয়তা অর্জন করার পর সে কাজ করে, তাই এটাকে বলা হয় সক্রিয় ডিভাইস। ওকে, এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা তোমাদের ভুল করে দিয়ে দিছে, যে পাশের সমবাহু ত্রিভুজ, এটা বিশাল একটা অঙ্ক, ট্রাই করে দেখিও। এটা আসলে এমসিকিউর মতো না, এটা সিকিউর একটা অঙ্ক, এমসিকিউতে চলে আসছে, তবে ট্রাই করলে পারবা। হ্যাঁ, এটা ক্লাসে করিয়েছি, বাট ট্রাই করে দেখবা। 287 নম্বর লাস্ট প্রশ্নটাতে চলে আসো, এটা একটু বলে দেই। সেটা হচ্ছে এখানে আমাকে বলছে এম কেজি ভর এবং কিউ কুলম্ব চার্জ বিশিষ্ট একটি ধনাত্মক চার্জ কণা স্থির অবস্থা থেকে ভি ভোল্টে চালিত হয়, গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি বলো, কৃতকাজ বলো, সবই সেম, অর্থাৎ ডাব্লিউ বের করতে বলছে, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। যেহেতু তোমাকে এখানে বিভব বলছে ভি ভোল্ট, তাহলে ভি ঠিকঠাক। যেহেতু কিউ কুলম্ব চার্জ, তাহলে কিউ ঠিকঠাক, তাহলে আমার আনসার হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। এখানে চারটা আনসারের মধ্যে ভি কিউ প্রথমটা, অর্থাৎ কিউ ভি, তাহলে আমার আনসার হচ্ছে এটা, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। এই হচ্ছে আমাদের আজকের যে কাজগুলো আমরা করেছি তা, কেমন? ওকে, তো আজকে আমরা যারা কাজগুলো করেছি ঠিক মতন, যে এমসিকিউগুলো প্র্যাকটিস করেছি সেগুলো করে ফেলবো, করে আমাকে একটা গ্রুপে পজিটিভ রিভিউ দিব। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের বাকি যে ভিডিওগুলো আছে ওগুলোও দেখে ফেলবে, ওগুলো তোমার জন্য অনেক উপকারী হবে। ভালো থাকিও, আল্লাহ হাফেজ, টাটা, কেমন?